আপনারা আমার সাথে সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেছেন, আর নাজিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, মূর্তি পূজক, দেব দেবীর পূজা করনেওয়ালা যে মানুষগুলা আপনাকে এই প্রশ্ন করেছে, আপনি তো দুনিয়ায় আসার আগে থেকেই তারা রবকে চিনে, তাদেরকে আপনি জানায় দেন, কুল, এ দুনিয়ার মানুষ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার রব একজন, আমার রবের সাথে কারো তুলনা নাই, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার রব হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলার প্রতি সবাই মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো প্রতি নির্ভরশীল নয়, আল্লাহ তাআলার প্রতি দুনিয়ার সমস্ত মাখলুক নির্ভরশীল। ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নয়, আল্লাহ তাআলার সমানও কেউ নয়, আল্লাহ তাআলা হলেন আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এজন্য এই সূরা ইখলাস আমাদের সব সময় পাঠ করা দরকার আছে না নাই? জোরে বলেন। সূরা পাঠ করলে এই সূরা ইখলাসের কত দাম! পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শহরের মধ্যে কুবা নামক এক জায়গা আছে, কুবা নামক এক মসজিদ আছে। ওই কুবা মসজিদে রাসূলের প্রিয় একজন সাহাবা, ওই সাহাবাকে ওই কুবা নামক মসজিদের ইমাম বানায় দিলেন, আর বললেন, আজকে থেকে এই কুবা মসজিদের ইমাম হয়ে গেছো তুমি, আজকে থেকে ইমামতি করতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে দিয়ে দিলেন, আর রাসূল ইমামতি করেন মদিনায় মুনাওয়ারা, মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেন, আর ওই বান্দাকেও ইমামতির লাইনে ধরায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলেন, কিছুদিন পর হঠাৎ করে তাকায় দেখে মুসল্লিরা ইমাম সাহেব নামাজ পড়ে এশারের নামাজে দাঁড়া সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করতেছে। প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, এশারের নামাজে দাঁড়াইছে, এশারের নামাজেও প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, আবার ফজরের নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজেও আবার প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস। মুসল্লিরা কয়, পাইছে কি? ইমাম সাহেব পাইছেন কি আপনি? ফজর আর এশা মাগরিব নাই, খালি সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ইখলাসে কি পাইছেন? কয় কিছুই পাই নাই। কয় তাহলে সূরা ইখলাস এত পড়েন কেন? কয় আমার মন চাইছে আমি সূরা ইখলাস পড়ছি, তোমার মন চাইলে নামাজে আসো, না হয় মসজিদ থেকে ভাগো, আমার সূরা ইখলাস পড়তেই হবে। কারণ এই মসজিদে আমাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোন কমিটি আমাকে নিয়োগ দেয় না, আমাকে এই মসজিদে নিয়োগ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ইমামতি আমাকে এই মসজিদের কোন কমিটিরা আমাকে এখানে নিয়োগ দেয় নাই, অতএব আমার সাথে কোনো বাড়াবাড়ি করবা না। আমাকে নিয়োগ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব আমাকে এখানে ইমামতির দায়িত্ব দিয়েছেন, অতএব আমাকে যদি এই ইমামতির থেকে বরখাস্ত করতে হয় তাহলে রাসূলের দরকার আছে না নাই? মুসল্লিরা চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একজন ইমাম দিয়েছেন যে ইমাম তিনি ফজরের নামাজে দাঁড়াইলে প্রথম রাকাতে সূরা ইখলাস পাঠ করে, অন্তত আবার দ্বিতীয় রাকাতেও সে সূরা ইখলাস পাঠ করে, এশারের নামাজে দাঁড়া প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শুধু ইখলাস সূরা পড়ে, তবে সূরা ইখলাস সূরা ফাতিহার পর সূরা ইখলাস দিয়া শুরু করে, সূরা ইখলাসের পরে আবার অন্য একটা সূরা মিলায় নামাজ শেষ করে, কিন্তু সে সূরা ফাতিহার পর শুরু করে কি দিয়া? জোরে কোন? সূরা ইখলাস দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাকলেন, এ আমার সাহাবা,
তুমি নামাজে দাঁড়াইলে নাকি সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ পড়ো, তুমি কি অন্য কোনো সূরা পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরা পারি, কিন্তু সূরা ইখলাস আমি কেন পড়ি? এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার প্রশংসিত, আমার আল্লাহ তাআলার পরিচয় সূরা ইখলাসের মধ্যে আছে। এই সূরা যখন আমি পাঠ করি তখন কালা আমার আল্লাহ তাআলার পরিচয় আমি জানতে পারি, আমার আল্লাহ তাআলার পরিচয় জেনে আমার নেক আমল করতে ভালো লাগে। আর এই সূরার আমলটা আমার কাছে এত পছন্দনীয়, এজন্য আমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস দিয়ে শুরু করি, অন্য সূরা দিয়া নামাজ শেষ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন তোর চাকরি পার্মানেন্ট, তুই সব সময় চাকরি করতে পারবি, অসুবিধা নাই। এ সাহাবী, সুসংবাদ আছে, টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে সূরা ইখলাস পাঠ করো নামাজের মধ্যে সব সময়, এটা একটা আমল বানায় নিয়েছো আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে এই আমলের কারণে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবে। তাহলে আমাদের কি সূরা ইখলাস পাঠ করা দরকার আছে না নাই? রাসূলের একজন প্রিয় সাহাবা হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা খবর আসছে, দুঃখের খবর। কি দুঃখের খবর? আপনার প্রিয় সাহাবা হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়া মহান রব্বে কাবার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ আপনার এই সাহাবাকে নিয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, বলে আপনি কি জানাজা পড়বেন না? বলে অবশ্যই জানাজা পড়ব, তবে মুয়াবিয়ার কাছে যাইতে তো অনেক দূর, আমি এখানে গায়েবে জানাজা পড়ব। লাশ সামনে না, এটাকে গায়েবে জানাজা বলা হয়, কিন্তু দোয়ার উদ্দেশ্যে এই জানাজাটা পড়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজা শেষ করলেন। শেষ করার পরই তাকায় দেখেন আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আকাশটা এত মেঘাচ্ছন্ন হয়ে আছে কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ফেরেশতারা একজন আর দুইজন নয়, 1,40,000 ফেরেশতা আল্লাহ তাআলা জানাজার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা, এই ফেরেশতাগুলো আপনার মুয়াবিয়ার জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের প্যারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ফেরেশতা জিবরাইল, আমার পিছনে এত সাহাবারা জানাজা, এত সাহাবীর লাশের জানাজা পড়লাম, কোন সাহাবীর জানাজা এত ফেরেশতা হয় নাই। এই মুয়াবিয়ার কি এমন আমল ছিল যে আমলের কারণে 1,40,000 সাহাবীরা জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে? রাসূলের কথা শুনে সাহাবী ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবার একটা গোপনীয় একটা আমল ছিল। কি আমল? বলে, এই সাহাবা হাঁটতেছে, জবানে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করতেছে, জবানে ইখলাস সে কাজ করতেছে, জবানে ইখলাস সে হাঁটতেছে, জবানে ইখলাস সে বসতেছে, জবানে ইখলাস সে ঘুমাইতেছে, সেই ঘুমের মধ্যে গিয়েও সূরা ইখলাস পাঠ করে, সে কাজের মধ্যে গেল সূরা ইখলাস পাঠ করে। এই ইখলাসের আমল মালিকের কাছে এত পরিমাণ কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া তার খুশির কারণে এতগুলা ফেরেশতা দিয়া তার জানাজা পড়ায়া তাকে জান্নাতে বানায় দিয়েছে। তাহলে আমাদেরকে ওই সূরা ইখলাস পাঠ করা দরকার আছে না নাই? আপনি যখন ফজরের নামাজে আসেন নাই, তখন কালা রব্বে কাবার কাছে ফেরেশতা বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আপনার এই বান্দার জবানটা বন্ধ করে দেই, আপনার এই বান্দার হাত দুটো বাঁকা করে দেই, আপনি অনুমতি দেন, আপনার এই বান্দার পা দুটো বাঁকা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা লেখো না, আমার বান্দার ফজরের নামাজে আসে নাই, দেখি না ফজরের নামাজে আসতে পারে নাই, জোহরের নামাজে আসে কিনা। যখন রব্বে কাবা তাকায় থাকে, জোহরের আজান হয়ে যায়, আয় আমার বান্দা নামাজে আসো। যখন
আপনি জোহর নামাজেও কাজের জন্য নামাজে আসতে পারে নাই, তখন কালা এই জমিন ডাক দিয়া বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আপনার এই নাফরমান বান্দার দুইটা পা ভেঙ্গে তাকে পঙ্গু বানায় দে, তার রিজিকটা বন্ধ করে দে। তখন আল্লাহ বলেন, ফেরেশতা এটা আমার বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আমার বান্দা, আমার বান্দাকে আমি অনেক আদর করে মায়া করে ভালোবেসে বানিয়েছি, আমার বান্দার দুইটা পা ভেঙ্গে দিবা, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। দেখি না আমার বান্দা জোহরে আসতে পারে নাই, আসরে আসে কিনা, যখন আসরে যান না আল্লাহ তাআলা অপেক্ষা করে মাগরিবে আসে কিনা, মাগরিবেও যান না তার আল্লাহ তাআলা অপেক্ষা করে এশারে আসে কিনা। আপনি এশারের নামাজেও না গিয়ে আপনি নাফরমান, আপনি গুনার কাজ করতে করতে রাতটা কাটায় দিলেন, তখনও আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, বান্দা আমি রব্বে কাবার কথা কি তোর মনে পড়ে না? এ বান্দা, দুনিয়ার মধ্যে যতই রং তামাশা করো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে, আমি রব্বে কাবার কাছে আসতে হবে। তুমি দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো, রং তামাশা করো, এই দুনিয়ার মধ্যে তুমি টিকতে পারবা না। এজন্য আমাদেরকে সে আল্লাহ তাআলাকে চিনার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা সে আল্লাহকে নিয়ে কবরে যাব, সে আল্লাহকে চিনবো। মুসলমান, নামাজে আসলে বিরক্ত হবেন না। আপনারা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন বেশি আলোচনা করার মাধ্যমে, যে হুজুর এত আলোচনা করার দরকার আছে। আপনারা এই আলোচনা শুনে যদি কারো একটু দিলটা পরিবর্তন হয়, এজন্য চাই একটু আলোচনা বেশি করে যদি আমার একটা মুসলিম ভাই জান্নাতের পথে আসে, একটু আলোচনা বেশি করে যদি আমার একটা মুসলিম ভাই নামাজে আসে, আমার এই চিন্তা ফিকির নিয়ে আমি আলোচনা করি। আবার আমার চিন্তা ফিকির হলো, আমার একটা মুসলিম ভাই যদি একটু আলোচনা শোনার মাধ্যমে যদি নামাজে আসে, সে নামাজে আসলে হয়তোবা সেও জান্নাতি হয়ে যাবে। এজন্য আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ তাআলা আপনাদের সকলকে ধৈর্যশীল বানান, পড়েন আমিন। বলেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ঈমান ও আমল নিয়ে আপনাকে চিনে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন।